কিটা হয়েছে শালিকা? তোমার মুড মোশন দেখে তো মনে হইতেছে যে তুমি একদম বেচকা গেছো। দুলা ভাই একটু বাজে কথা বলবেন না, এমনি মাথাটা গরম হয়ে আছে, মনে হচ্ছে সবকিছু ভাঙে চুরে ফেলাই দিই। তোমার মতে এত সুন্দর গায়ের চামড়া লাল টকটকা যদি আমার থাকতো, আমারও মন মেজাজ মনে করে যে তুই খারাপ থাকতো। কিটা হয়েছে? কোন ফ্রি তোমার ওই ঝগড়া মগড়া পাচ্ছি নি। এই দুলা ভাই একটু বাজে কথা বলবেন না বলে দিচ্ছি। সবাই কি আপনার মতন নাকি? হ্যাঁ, আমি কিটা করি বেড়াই? আমি কি ইটাই করি বেড়াই নাকি যেটা তুমি করে বেড়াও? তাহলে চিন্তা করেন, এসব নিয়ে যদি বাজে কথা বলে তাহলে কেমন লাগে? মনটা চায় না সবগুলো চিরে ফেলাই? কেন খেয়ে তোমাকে কি বলছে সেটা আমাকে বলো। এমন একটা খেয়ে ঢুকাই দেবো 14 বছরের লোক 1400 কিলোমিটার পরিয়া থাকবো। ও যে উর্মি আছে না, উর্মি ও বলেছে যে পাখির সাথে নাকি আমার মানে মানে একটা সম্পর্ক, আর এত বাজে কথা বলেছে যেটা আমি মুখে আনতে পারবো না দুলা ভাই। ওই শকুনের করে শকুন পাখির লোকে তোমার এটা কিতার কথা কও তুমি? হ্যাঁ, তাহলে চিন্তা করেন বাড়ির চাকর বাকরের সাথে কেউ, আমার মনে চাচ্ছে উর্মিরে কুবায় মেরে ফেলাই দি। একটা কথা কই শালিকা, যা ঘটনা ঘটে তার কিছুটা হইলে রটে। আশেপাশের মানুষ যদি কিছুটা না দেখতো তাহলে কিছুটা তোমার বলতো না। এটার কথা আমি বিশ্বাস করি। কি কি কাজ করছো আমাকে কলিয়া বলো। এই দুলা ভাই আপনি সব কি কথা কইছেন? আপনি কি মাথা ঠিক আছে নাকি? শোনো, তোমার একটা কথা কই, এরকম কথা সবাই বলে যে আপনার কি মাথা ঠিক আছে নাকি, আপনি কিটার কথা কইতেছেন। একটা কথা তুমি মনে রাখবা, সবসময় মনে করে যে আচ্ছা ভালো কথা, ফাঁকির তো বউ থাকে না, সে তোমাকে উল্টা পাল্টা কোনো প্রপোজাল দিছিনি বিয়ে সাজি হরণের লেগা। ওইছে কি তোমার একটা হিস্টোরি কই। আমার এক খালাতো বোনের কথা বলি আর কি। খালাতো বোনের কি করছে, তার বাড়িতে একটা চাকর ছিল, চাকরের নাম ছিল তারা মিয়া। ওই খালার মেয়ে হয়ে মনে করেছে সুন্দর করিয়া ঠাস করে কখন যে বিয়া করিয়া বাচ্চাও আয় লাগছে। পরে তো আমরা জানতে পারলাম যে তারা মেয়ে একটা ভিকটিম। ইটার কাম যদি করিয়ে থাকে, আসমান ছোঁয়ার কাম যদি হয়ে যায়, পরে কিন্তু আমরা সবাই হ্যাঁ হ্যাঁ করি। দুলা ভাই আপনি কি করছেন? হ্যাঁ, আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি দিনের বেলা গাঁজা খাইছেন নাকি? তুমি ঠিক ধরছো, ঠিক ধরছো। ইতারা খাইয়ে আমার খালা তখন আসমানির ব্যাপার হয়েছিল, যখন আসমানিকে সবাই মিলে আমরা সাহস করছি। তারা মেয়ের লোক তোর হিতার সম্পর্ক তুই খুলি আহো। আসমানি আমার হয় কি, এই তুমি মনে হয় দুগুলকে গাঁজা খাইছো। আমরা পরে দিয়ে যখন দেখলাম যে বাচ্চা কাচ্চা তারা মেয়ের লেগে ওইয়া গেছে, তখন বলে ও আল্লাহ দুগুলকে গাঁজা খিতা খাইছে, আমি খাইছি না তুই খাইছ। আর তোমাদের ব্যাপারে আমারও কোনো গ্যারান্টি দিতে হইও না, আমি কোনো গ্যারান্টি আর ওয়ারেন্টি কিছু দেবো না। কারণ তোমাদের এক বোন এক বাউলের লেগে যে আউলা হয়ে গেছে, আর তোমার তো কোনো বিশ্বাসই নেই কখন যে তুমি কোন আউলা বাউলের লগে দুধরের লগে বাগিয়ে যাবে। আপনি আসলে একটা নশ্বর, যত সব। আসলে আপনি তো এসব করে বেড়াইছেন, মনে করে সবাই এসব করে বেড়ে, তাই না? আমি আবার ফোন করে আপনার সম্পর্কে সব কথা বলে দেবো, বলে দিচ্ছি। না না যাবো, এই কাজটা তুমি করিও না। তোমার বোন আমার মোবাইলের ভিতরে শুট করিয়া মারিয়ে নেব। তাই করা উচিত, তাই করা উচিত। আপনাকে এমন ভাবে একটা ধমক দেবে যেটা শুনে আপনি শুট করে অটোমেটিকলি মরে যাবেন। আমি নাই করবো। যাবো যাবো, আমার কথা শোনো, এরকম করিও না। জবার এত দেড় হচ্ছে কইছে, জবার যাজালো ওরানের খেলা মনে হচ্ছে মরিয়ে যাবো।